নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাঙালি বাক্স খোলা চ্যানেলে। আজকের যার খুলব বাক্স, তিনি হলেন ইনি। এনার নাম হলো এইচপি ভেক্টাস। তাই বেশি সময় নষ্ট না করে এসো খুলি। এই হলো এইচপি ভেক্টাসের বক্স। দেখতেই পাচ্ছেন পিচ কালো, কারণ কলকাতায় এবছরে গরম প্রচুর পড়েছিল। কিন্তু কালো হলে কি হবে, ভেতরে পুরো জগতের আলো ভর্তি। এই হলো এর স্পেসিফিকেশানস। এতে লাগানো আছে লিসা ম্যাডামের রাইজেন 5 512 জিবির এসএসডি, 8 জিবি র্যাম যেটা 32 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়, বাবা গেটসের উইন্ডোজ 11, GTX 1650 4 জিবি, কারণ তোমাদের ভাই গরিব, ব্যাংকে অত পয়সা নেই RTX কেনার, আর 70 ওয়াটের ব্যাটারি। বক্সের পেছনে মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট ইনক্লুডেড দেখাচ্ছে, তো টাকা দিয়ে মনে হয় কিনতে হবে না। চলো এবার বক্স কেটে দেখা যাক। বিশাল বড় ভোঁতা ছুরি এনেছি আমি, এক হাতে ফোন দিয়ে রেকর্ড করছি আর এক হাতে ছুরি দিয়ে বক্স কাটছি। দেখতে পাচ্ছ ভাই স্ট্রাগল? তাও তো সাবস্ক্রাইব করো না প্লিজ। চলো বক্স এবার খুলি, ক্লাস 5 থেকে পিসি চাইছি, অবশেষে এলুরি। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ ছুরি পুরি হার মেনে নিয়েছে। এবারে হাত দিয়ে টানাটানি করে খুলতে হচ্ছে। তাই খোল ভাই, খোল ভাই, খোল। এই তো খুলেছে। চলো ঠিক আছে, দেখা যাক। খোল ভাই ওপর দিকটা। কি ডিমের পেটি? হ্যাঁ, ডিমের পেটির মতন। কি ভাই, 60,000 টাকার ল্যাপটপ কিনে ডিমের পেটির মতন প্যাকিং? ভাই বিশাল ডিসঅ্যাপয়েন্ট করলো। 60,000 নিচ্ছে যখন প্যাকেজিং, আমার ওপিনিয়নে এর থেকে আরও জোরদার হওয়া উচিত ছিল। আনবক্সিং করতে তো অ্যাটলিস্ট ভালো লাগবে। ইউটিউবে কত ভিডিওস দেখেছি ফোম দিয়ে ল্যাপটপ প্যাক করা থাকে, এরা ডিমের কেট দিয়ে প্যাক করে পাঠিয়েছে। গাইস দেখো, ডিম রাখবো আমি এটা ল্যাপটপ আনবক্স করার পর। যাক ঠিক আছে, কি আর করা যাবে। আচ্ছা গাইস, ল্যাপটপ কিনলে ল্যাপটপের কোম্পানি কিছু জমি দান করে, এইচপি থেকেও আমাকে করা হয়েছে। এই হলো সেই দানছত্রের দলিল। ওরা কিছু জমি আমার নামে করেছে, সাদা শিলমোহর টিলমোহর দিয়ে প্যাক করা। আর একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে, দিয়েছে কি, দিতেই হবে, না তো চার্জে দেবো কী করে? সাইকেলের চাকা খুঁটিয়ে চার্জ দেবো? দেখে নাও, 150 ওয়াটের অ্যাডাপ্টার, চার্জ দেবে এটা ল্যাপটপের পেছনে গুঁজে। এই পাওয়ার আউটপুট পিনটা দেখে না ছোটোবেলায় নোকিয়া ফোনগুলোর কথা মনে পড়ে গেল। মনে আছে সেই সরু পিন মোটা পিনের চার্জার হতো? মোটা পিন এটা যদিও। চলো এবারে ডিমের কেটটা খুলে ডিম ল্যাপটপটা বের করা যাক। ওকে, দেখি। ওকে, বাপরে বাপ, ভাই কি ওয়েট রে! ভাই বিশাল ওয়েট। তো ডাম্বেল 2 কেজির। 1, 2, 3। মজা করছি না গাইস, অ্যাকচুয়ালি এই ল্যাপটপটার ওয়েট বিশাল। বক্সে মেনশন করা আছে 2.48 সামথিং ওজন আছে। একটা বাজারের ব্যাগ ধরে নাও আর ল্যাপটপটা ধরে নাও, ইমাজিন করে নাও বাজারের ব্যাগ এটা। হ্যাঁ, ওকে, প্লাস্টিক খোলার পর নতুন ল্যাপটপ, প্লাস্টিকের বডি বাট মেটালের মতন ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। একটু ডিজে বাজিয়ে নিলাম। ওকে, হ্যাপি দেখতে গাইস, ক্লাসিক। গেমিং ল্যাপটপ বাট গেমিং ফিল হবে না, দেখতে একদম প্রফেশনাল ল্যাপটপের মতন মনে হবে। পেছনে দুটো ফ্যান লাগানো আছে, পাওয়ারফুল এয়ার ইনটেক ফ্যান এগুলো, আর এয়ার ভেন্ট যেখান থেকে বেরোবে সামনে আছে সেটা। ওকে শোনা, মুখ তোলে এবার, শুভ দৃষ্টি হোক দুজনের। ওকে, ও আচ্ছা, ভেতরে একটা রুমাল দিয়েছে, মুখ মুছতে পারো এটা। ওকে, অ্যান্ড কিবোর্ড ভাই, ট্র্যাকপ্যাড গড়ের মাঠের সাইজে বিশাল বড় ট্র্যাকপ্যাড দিয়েছে ভাই। ওকে, পাওয়ার অন করা যাক। এটা 144 হার্টজের একটা ফুল এইচডি ডিসপ্লে ভাই। ট্র্যাকপ্যাড বিশাল বড় সাইজে, দেখতেই পাচ্ছ। কিবোর্ডের ব্যাকলিট জ্বলে গেছে, সাদা কালারের, সিঙ্গেল কালার, নো RGB। হ্যাঁ, কিবোর্ডের ব্যাকলাইট অনলি সিঙ্গেল কালার, সাদা কালারে। অন হচ্ছে, হোক ভাই হোক। ট্র্যাকপ্যাড আবার দেখে নাও, বিশাল বড়। ওকে, উইন্ডোজ অন হয়ে গেছে। সেট আপ করতে হবে, ফটাফট আমি সেট আপ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওকে, সেট আপ সব কিছু হয়ে গেছে। ফুল প্লাস্টিক বডি, কোনো মেটালের নয়, মেটাল ফিনিশ দেওয়া হয়েছে বাট প্লাস্টিকের বডি, বাট ঠিক আছে। ল্যাপটপটা ধরলে প্রিমিয়ামই ফিল হবে। ল্যাপটপের পেছনে দুটো কুলিং ফ্যান আছে, যেটা এইচপির গেমিং হাব দিয়ে স্পিড কন্ট্রোল করা যায়। অ্যান্ড গাইস সিরিয়াসলি বলছি ভাই, পাখা জেট ইঞ্জিনের মতন চলে। ওকে, এবারে পোর্টস দেখা যাক। এতে রাইট সাইডে দুটো ইউএসবি টাইপ A পোর্ট আছে। দেখি ভাই, ক্যামেরা ফোকাস, ওই ক্যামেরা, টেক 2।
আচ্ছা, যেটা বলছিলাম, এর রাইট সাইডে দুটো ইউএসবি টাইপ এ পোর্ট আছে। ক্যামেরা এবার ফোকাস, হ্যাঁ এই তো, দুটো ইউএসবি টাইপ এ পোর্ট আছে। এবং লেফট সাইডে একটা মিডিয়া কার্ড রিডার, একটা হেডফোন জ্যাক, টাইপ সি জেন 1 পোর্ট, একটা ইউএসবি টাইপ এ, আর একটা আছে এই সাইডে HDMI 2.1, একটা ল্যান্ড পোর্ট আর একটা পাওয়ার অ্যাডাপ্টিং পোর্ট। ব্যাক সাইডে এটা এয়ার আউটলেট, গরম হাওয়াটা বাইরে বের করার জন্য। নর্মালি এটা সাইডে থাকে গেমিং ল্যাপটপের, বাট এটার স্ক্রিনের তলায় দিয়েছে, কোনো অসুবিধা করবে না, যদিও খুললে দেখতে হবে একটা গ্যাপ মতন তৈরি হয়। তোমরা দেখো, এটা হচ্ছে হিঞ্জের তলায় একটা গ্যাপ তৈরি হয়েছে, ওটা ঠিক ওপর দিয়ে বেরিয়েছে, স্ক্রিনটা সাইড হয়েছে। কিবোর্ডে টাইপ করতে বেশ একটা প্রিমিয়াম ভাব আছে। ওয়েট, লাইট কেন বন্ধ আছে? লাইট চালাও। যারা রাত্রিবেলা কাজ করে বা কোডিং ফোডিং করে তাদের জন্য বেস্ট ভাই, রাত্রিবেলা ঘরের মধ্যে কাজ করতে পারবে। আর ট্র্যাক প্যাড ভাই, ও হো হো হো, কী বলবো, ঘরের মাঠ দিয়ে দিয়েছে, টাচ করলে প্রিমিয়াম প্লাস রেসপন্সিভ, ভেরি রেসপন্সিভ গাইস। আর এটা তো বলে লাভ নেই, এটা রাইট ক্লিক তোমরা সবাই জানো, উপরে লেফট ক্লিক আছে, বাটা স্মুথ। এবারে স্পিকারে আসি, ঠিকঠাকই হবে, বিশাল কিছু সাউন্ড সিস্টেমের মতন হবে না, ভিডিও দেখতেই পাচ্ছ। আহা, ওহো না, যা বাহ। এ ভাই ভাই, এই সংটা আবার কপিরাইট মেরে দেবে না তো? আর খেলে ওটা কী হবে, সাবস্ক্রাইব তো তোমরা করো না, বিশাল বড় তো ইউটিউবে ফেলে দেবে না ভাইকে। ঠিক আছে, ও ইয়া, ও ইয়া, কেমন স্টেপ দেখো। ওহো, এখান থেকে একটা আসছে, এখানটা একটা স্পিকার আছে, আর এই সাইডে আসছে আরেকটা। হ্যাঁ ওকে, পাশ থেকে শুনিয়ে দিলাম। এখানটা একটা হচ্ছে, এখানটা একটা হচ্ছে। ওকে, দেখো এখানে একটা ওয়েব ক্যাম রয়েছে। নর্মালি ভালো হয় না ল্যাপটপে, দেখা যাক। গেম চালিয়ে দেখানোর মতন গেম নেই, সামর্থ্য নেই, কারণ তোমাদের ভাই গরিব। সাবস্ক্রাইব করে বড়লোক করো, তারপরে গেম কিনবো। আপাতত তাস পিটিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা ফ্রিতে দিয়েছে, দেখে নাও। বাহ, খুব স্পিডে তাস পেটাতে পারবে, ভেরি রেসপন্সিভ। চলো ভাই, এর থেকে বেশি আর বোর করবো না। আশা করছি ভিডিও ভালো লেগেছে, লাইক করে দাও আর শেয়ার করে দাও, আর সব থেকে ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব। ওকে, টাটা, যাবে।